প্রতি বছরের ন্যায় এবছরও নিউ ইয়র্কের রাজধানী আলবানির ক্যাপিটাল হিলে স্টেট অ্যাসেম্বলি ও সিনেটে বাংলাদেশ ডে স্বাধীনতা দিবস উদযাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়াও প্রথমবারের মতো একই দিন ক্যাপিটাল হিলে বাংলা নববর্ষ উদযাপন করা হয়। বিস্তারিত রিপোর্টে। ব্রঙ্কস বাংলাদেশ কমিউনিটির আয়োজনে সোমবার সকালে ১৫০ শতাধিক প্রবাসী বাংলাদেশি বাংলাদেশ ডে উপলক্ষে নিউ ইয়র্কের রাজধানী আলবেনির ক্যাপিটাল হিলে পৌঁছান। এ সময় ব্রঙ্কস থেকে নির্বাচিত স্টেট অ্যাসেম্বলিম্যান ও সিনেটররা বাংলাদেশিদেরকে অভ্যর্থনা জানান। দুপুরে ক্যাপিটাল হিলের সিনেট ভবনের তৃতীয় তলায় বাংলাদেশ ডে উপলক্ষে বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় সভা করেন জনপ্রতিনিধিরা। বাংলাদেশ ডে আয়োজক কমিটির চেয়ারম্যান আব্দুস শহীদের সভাপতিত্বে ও সদস্য সচিব শামীম মিয়ার সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, ওমেন কার্নেজ রায়াজ, বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট জুনেদ চৌধুরী, আব্দুর রহিম বাদশাহ, মাহবুব আলম, আব্দুল হাসিব হাসনু, সামাদ মিয়া জারেকিন, এন ইসলাম মামুন, জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ আমেরিকার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রোকন হাকিম, মামুন টিউটোরিয়ালসের প্রিন্সিপাল শেখ আল মামুন ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী রথীন্দ্রনাথ রায়। এ সময় কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে সিরাজউদ্দিন আহমেদ সোহাগ, অ্যাডভোকেট নাসির উদ্দিন, সাংবাদিক হাবিব রহমান, জাকির চৌধুরী সিপিএ, সাখাওয়াত আলী, ফরিদা ইয়াসমিন, সাইদুর রহমান লিঙ্কন সহ ১৫০ শতাধিক প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন। Bangladesh Independence Day. The Bangladesh community is vibrant, is very abundant in the 34th senatorial district, and it is a true honor to be able to bring the community right here to Albany to celebrate in front of the entire state what our state is made of, and that is the fabric, the rich cultural history and presence of our Bangladesh community. আজকের এই বাংলাদেশ ডে অনুষ্ঠানের আয়োজক সম্মিলিত ব্রঙ্কসবাসীকে আমরা সবাই সম্মিলিতভাবে আজকের এই অনুষ্ঠানকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য সকল প্রবাসী বাংলাদেশিকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের বাংলাদেশ যে রেজলিউশন আলবানিতে যেটা পাস হয়েছে, এটা আমাদের গর্ব। আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারেছি ক্যাপিটাল আলবানিতে, এটা কিন্তু আমরা গর্বিত ফিল করি। কিন্তু আজকে থেকে না, আজ গত 2011 সাল থেকে আমরা কন্টিনিউ করতেছি ব্রঙ্কস থেকে। এটা কিন্তু আমরা ব্রঙ্কসের গর্ব। তাই আমি মনে করি সারা বাংলাদেশি সকলকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন। আমরা আজকে আলবেনিতে এই ক্যাপিটাল হিলে আমরা ব্রঙ্কসের থেকে আমাদের বাংলাদেশি ভাই বোনদেরকে নিয়ে এসেছি আজকে আমাদের বাংলাদেশ ডে এটা উদযাপন করার জন্য। বাংলাদেশের একজন অ্যাম্বাসেডর হিসাবে 18 কোটি বাঙালি সহ বিশ্বের যেখানে যে অবস্থায় আছে সকলের প্রতিনিধিত্ব করার জন্য আমরা এখানে এসেছি। বাংলাদেশ ডে প্রতি বছরের ন্যায় এবার পালন করার জন্য আমরা আলবেনিতে এসেছি, নিউ ইয়র্কের রাজধানীতে, এবং 2011 সাল থেকে বাংলাদেশ ডে আলবেনিতে পালন করা হচ্ছে। আগামী প্রজন্মকে আমরা মেইনলি এখানে আনার চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং লন্ডনের মতো আমরা চেষ্টা করব যে আমাদের প্রজন্ম যেন আগামীতে এই অ্যাসেম্বলিতে আসে। I want to emphasize on the Bangladeshi as a young Silemi, they also need to be part of this process, because without this independence, the Bangladesh wouldn't exist. So they also need to feel that they're part of this community, part of our ancestral history. এবং তারা এখানে আসবে, তারা বাংলাদেশের কথা বলবে, এবং এখানে যে আলবেনিতে এসে we have to be involved with this politics and everything. বাংলাদেশ ডে সেলিব্রেশন করতে পেরে আমি এজ এ বাঙালি হিসেবে প্রাউড ফিল করতেছি, বিকজ তারা কিন্তু আমাদের বাঙালি জাতিকে কাউন্টেবল করতেছে। আই রিয়েলি এনজয় টু সি দিস সিনেট, এবং কীভাবে ল মেকাররা তারা আসলে কাজ করে, সো দ্যাট দে মেক আওয়ার ল অ্যান্ড হুইচ এফেক্ট ইন আওয়ার ডেইলি লাইফ। সো আই এম রিকোয়েস্টিং আওয়ার ইয়াং জেনারেশন টু গেট ইনভলভড ইনটু পলিটিক্স সো দ্যাট উই ক্যান গেট আওয়ার ভয়েস টু বি হার্ড। আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টিকে আমরা এই দেশে এবং আমাদের বাংলাদেশি আমেরিকান দলের জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাচ্ছি, এবং আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। সভা শেষে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয় সিনেট ভবনে। পরে সিনেট অধিবেশন শুরু হলে সিনেটর মেজরিটি লিডার অ্যান্ড্রিয়া স্টুয়ার্ট কুজিন্স ক্যাপিটাল হিলে বাংলাদেশিদেরকে স্বাগত জানান। অধিবেশনে স্টেট সিনেটর লুইস সেপুলভেদা, স্টেট সিনেটর জামাল টি বেইলি, স্টেট সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস ও লাখো শহীদের
আত্মত্যাগের বিষয় এবং বাংলা নববর্ষ পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরে প্রস্তাবনা উত্থাপন করেন। তাদের বক্তব্যের আলোকে উপস্থিত স্টেটের সকল সিনেটর প্রস্তাবনার পক্ষে সমর্থন জানান। এদিকে এনআরবি ওয়ার্ল্ড ওয়াইডের সভাপতি বিশ্বজিৎ সাহার উদ্যোগে স্টেট অ্যাসেম্বলি ও সিনেটের সহযোগিতায় প্রথমবারের মতো ক্যাপিটাল হিলে বাংলা নববর্ষ পালনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ স্বীকৃতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। তামান্না মৌ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।